আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এলার সায়েন্স একাডেমি। আমি মোহাম্মদ লিটন ইসলাম। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় লেকচার 8 এ ক্ষমতা নিয়ে আলোচনা করব। আসলে ক্ষমতাটা কি জিনিস? ক্ষমতা ইংলিশে আমরা সবাই জানি পাওয়ার। ক্ষমতার অঙ্কগুলো যদি ভালো করে জানা যায় আর বেসিকটা ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু কর্মদক্ষতার অঙ্কগুলো খুব ইজি হবে। ঠিক আছে? তাহলে কর্মদক্ষতার অঙ্কগুলো যদি করতে হয় আমাদের ক্ষমতা সম্পূর্ণটা জানতে হবে। তা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্ষমতা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এইখানে আমাদের ক্ষমতা যেটা হবে এটা ব্যবহার করা হবে বেশিরভাগ আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে, মানে মোটরের ক্ষেত্রে ব্যবহার হবে এটাই। কিন্তু আমাদের ক্ষমতার ব্যাখ্যা অনেকভাবে বলা যায়, যে কাজ সম্পাদনকারী ব্যক্তি বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করবে সেটাই ছিল কি আমাদের ক্ষমতা। কিন্তু আমরা সহজ করে বলতে পারবো। তার আগে আমরা ক্ষমতার ব্যাখ্যা লেখার আগে আমরা ক্ষমতার সূত্রটাকে একটু দেখে নিই, যে ক্ষমতা সমান কি লেখা যায়। যে ক্ষমতা সমান লেখা যায়, উপরে হচ্ছে কৃত কাজ, নিচে হচ্ছে আমাদের সময়। ক্ষমতা সমান লেখা যায় কৃত কাজ আর কি আমাদের সময়। তাহলে আমরা ক্ষমতার ইংলিশটা কি জানি? পাওয়ার। তাহলে পি দ্বারা প্রকাশ করা হয়, কৃত কাজ হচ্ছে তাহলে ডাব্লু, আর সময় হচ্ছে টি। তাহলে পি সমান কিন্তু ডাব্লু ভাগ টি পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃত কাজ আর সময় কি আকার আছে, অনুপাত বা হার। তাহলে আমরা বলতে পারি না এখানে একটা জিনিস, যে কি কৃত কাজ, এই যে কৃত কাজ ও সময়ের হারকেই ক্ষমতা বলে। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। মুখস্থ করার এখানে কোনো বিষয় নেই। তাহলে কৃত কাজ ও সময়ের হারকেই ক্ষমতা বলে, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ক্ষমতা জানি যে কি কৃত কাজ আর সময়, তাহলে ডাব্লিউ ভাগ টি। তাহলে কৃত কাজ ও সময়ের হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। আম্মু, আমি ক্লাস নিচ্ছি মা, ঠিক আছে? তুমি একটু ভাইয়াদেরকে শোনায় দাও। কি শোনায় দেবে? একটু হাইড্রোজেন থেকে শোনায় দাও। নাইট্রোজেন, নিয়ন, তারপরে বলো সোডিয়াম থেকে বলো সালফার। আচ্ছা, আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করিও। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ক্লাস নিচ্ছি বাবা, যাও। এখন এই জায়গায় আমাদের ক্ষমতা যে আছে, এখানে আমরা ডাব্লিউ ভাগ যদি টি পাই তাহলে আমরা ক্ষমতার ক্ষেত্রে এটা ক্লিয়ার করতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। এটা হলো আমাদের ক্ষমতার সূত্র, পি সমান ডাব্লিউ ভাগ টি। এটা হয়ে যায়। এখন এই ক্ষমতার ক্ষেত্রে আমাদের এককটা কি হবে? দেখো, ক্ষমতার একক হবে পি সমান যদি ডাব্লিউ ভাগ টি হয়, আমরা কাজের একক জানি জুল, সময়ের একক জানি সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। বা ক্ষমতা নিয়ে ওয়াট একবার বিজ্ঞানী কথা বলেছিল, তাহলে ক্ষমতার একক হবে ওয়াট। ডাব্লিউ ক্ষমতার একক কি হবে? ওয়াট। ক্ষমতার একক কি হবে? ওয়াট। তাহলে আমার ক্ষমতার হচ্ছে এখানে একটা একক, এই জায়গায় একটা একক, ক্ষমতার একক ওয়াট। ওকে, এখন এই ক্ষমতার যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে আমাদের কি হবে? দেখো একটু এই পাশে ক্ষমতার মাত্রা। তাহলে আমরা জানি ক্ষমতার সমান উপরে জানি আমরা কৃত কাজ, নিচে হচ্ছে আমাদের সময়। তাহলে কৃত কাজ সমান জানি আমরা বল গুণন সরণ, নিচে হচ্ছে আমাদের সময়। এবং বল সমান আমরা কি জানি? ভর গুণন ত্বরণ।
তার সাথে গুণন সরণ, নিচে হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, তাহলে এখন ভর সমান আমরা কি জানি, এই জায়গায় ত্বরণ সমান জানি আমরা বেগ ভাগ সময়, তার সাথে গুণন আমাদের সরণ, আগে থেকে একটা সময় ছিল সময়। তাহলে ভর বেগ সমান আমরা কি জানি, সরণ ভাগ সময়। তাহলে এখানে সময় আছে আগে থেকে দুইটা, তাহলে হচ্ছে সময় গুণন আমাদের সময়। তাহলে আমরা পাচ্ছি ভর কিন্তু এখন যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মৌলিক রাশি। তাহলে ভর সরণ সরণ গুণ করলে সরণ স্কয়ার, সময় তিনটা গুণ করলে সময় কি, তাহলে এখানে কি হবে, ভরের মাত্রা আমরা কি জানি এম, গুণন সরণের মাত্রা আমরা কি জানি এল স্কয়ার। ঠিক আছে, আর সময়ের মাত্রা জানি আমরা কি, তার উপরে কি, তাহলে একসাথে লিখতে পারি এম এল স্কয়ার টি ইনভার্স 3। এটা হলো আমাদের ক্ষমতার মাত্রা। ঠিক আছে, আম্মু তুমি ডিস্টার্ব করো না, আমি ক্লাস নিচ্ছি, তুমি যাও যাও প্লিজ যাও। তাহলে ক্ষমতার মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 3। এখানে এটা ক্লিয়ার। ক্ষমতা একটি লব্ধ রাশি, তা ব্যাখ্যা করো। ক্ষমতা একটি লব্ধ রাশি, তা ব্যাখ্যা করো। যদি বলে তাহলে এখান থেকে এটা পর্যন্ত ক্লিয়ার করে ফেলতে পারবো। এবং ক্ষমতার সূত্র যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই তাহলে কেমন হবে, তাহলে ক্ষমতার সূত্রের ব্যাখ্যা যেটা হবে, যদি পি সমান ডাব্লিউ ভাগ টি হয়, যদি এই কাজটা লম্বালম্বি হয়, অভিকর্ষ ত্বরণের দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে। তাহলে একটু তোমাদেরকে চিত্র আর্ট করে দেখাচ্ছি। মনে করো এই জায়গায় একটা মোটর আছে, এই মোটরটা পানি উঠাচ্ছে, মাটির থেকে পানি উঠাচ্ছে একটা বাড়ির ট্যাঙ্কের ছাদে। ঠিক আছে, ঠিক আছে, বাড়ির ছাদের ট্যাঙ্কে উঠাচ্ছে। তাহলে এখানে আমার উচ্চতা হচ্ছে এইচ, তাহলে জির মান থাকবে, এম থাকবে, এবং কত সময় লাগছে সেটা টি। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের ক্ষমতাটা হতো, তো এই জায়গায় তো এটা কাজ করতেছে, তাহলে আমরা ডাব্লুর জায়গায় কি লিখতে পারি, আমাদের এম জি এইচ। তাহলে আমরা ডাব্লু সমান কি জানি, এখানে লিখতে পারি ডাব্লু সমান লিখতে পারি আমরা এম জি এইচ। ওকে, তাহলে এটা হবে পি সমান এম জি এইচ ভাগ টি। এটা আমাদের ক্ষমতা সূত্র প্রয়োগ দিতে পারি। এটা কিন্তু আউটপুটে হবে। আউটপুট ইনপুট আমি পরবর্তী ভিডিওতে কর্মদক্ষতার ক্ষেত্রে তোমাদেরকে দেখে দিব। তাহলে এখানে দেখো ক্ষমতা সূত্রে পি সমান ডাব্লিউ ভাগ টি, ডাব্লিউ সমান আমরা কি জানি এম জি এইচ ভাগ টি। আমাদের বেশিরভাগ অঙ্ক ক্ষমতা দিয়ে আমাদের মোটরের অঙ্কগুলো হয়েছে, মোটরের অঙ্কগুলা এগুলো আমরা ক্লিয়ার করতে পারবো এখানে। এখন ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, এগুলো আমাদের ক্লিয়ার। ক্ষমতা কি রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, এটা একটু জানতে হবে। তাহলে আমাদের ক্ষমতা ওকে। এখন এইখানে তোমাদের ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, পাশাপাশি তোমাদের একটা খ নাম্বার প্রশ্ন করা হয়, সেটা হলো 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়। যে কোনো ইঞ্জিন যদি কাজ করে সেটা কিন্তু 1 সেকেন্ডে কাজ করবে, প্রতি সেকেন্ডে করবে। এখন তোমাকে প্রশ্ন করা হলো এখানে দেখো যে 1 ওয়াট ক্ষমতা বলতে বা 10 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, যেটাই তোমাকে বলা হয় না কেন তুমি এটা পারবে। তোমাকে প্রশ্ন করা হয়েছে কি এখানে 1 ওয়াট বা 1 জুল পার সেকেন্ড ক্ষমতা বলতে কি বোঝায়, অ্যান্সারটা কেমন হবে। এটা মুখস্থ করবা কখনই না, এটা তোমাকে পরীক্ষার হলে যে কোনো মান দিয়ে দিতে পারে, তো এই জন্য তোমাকে থিওরি বুঝতে হবে। তো এখানে 1 ওয়াট বা 1 জুল পার সেকেন্ড ক্ষমতা বলতে যদি হয়, তাহলে আমরা ক্ষমতা সূত্রে জানি পি সমান কি ডাব্লিউ ভাগ টি। তাহলে তুমি এখানে দেখছো কি এটা একক সময়ে হবে, সব সময় একক সময়ে। তাহলে আমরা একক সময়টা লিখতে পারি, এটা একক সময়ে দিতে পারি এখানে একক সময়ে। ঠিক আছে, কোন ইঞ্জিন যদি কাজ করে, দেখো এখানে সরি এখানে না, আমাদের কৃতকাজের এখানে কৃতকাজের সময় হারকে যদি ক্ষমতা বলে, তাহলে আমরা এখানে দিতে পারি একক সময়, এটা অলওয়েজ কত সেকেন্ড হবে, 1 সেকেন্ড হবে। আর এখানে আমাদের হতে 1 ওয়াট বলছে, তাহলে এখানে 1 জুল হবে। ঠিক আছে, কাটাকাটি দিলে তুমি এখানে কত পাবে 1 জুল পার সেকেন্ড, বা এটার সময় লেখা যায় কি 1 ওয়াট।
এখন তোমাকে প্রশ্ন করা হইল 50 ওয়াট বা 50 জুল ক্ষমতা বলতে কি বোঝায়। এইটার জন্য কেমন হবে, তাহলে পি সমান ডাব্লিউ/টি। আমি তোমাকে একটু বারবার বলে দিচ্ছি, অলওয়েজ 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কোনো পরিবর্তন হবে না। আর এখানে 50 বলা হয়েছে, তার উপরে 50 হয়ে যাবে, 50 জুল কাজ সম্পূর্ণ। তাহলে 1 সেকেন্ডে 50 জুল কাজ সম্পূর্ণ করবে। তাহলে এটা দিলে কত হবে বলতো, 50 জুল/সেকেন্ড বা কত হবে, 50 ওয়াট। তাহলে আমরা ব্যাখ্যাটা কি লিখবো, ব্যাখ্যাটা কি হবে যে কোন ইঞ্জিন 1 সেকেন্ডে 50 জুল কাজ সম্পূর্ণ করলে তাকে 50 ওয়াট বা 50 জুল/সেকেন্ড ক্ষমতা বলে। ইজি। 100 বলুক না, এখানে 100 বলে এখানে 100 হবে, নিচে শুধু 1 সেকেন্ড, কারণ এটা একক সময়ে কাজ করে, কোনো ইঞ্জিন একক সময়ে কাজ করবে, এটাই ক্ষমতা। এগুলো ভাবেই পড়তে হবে, এগুলো ফিজিক্স এভাবেই পড়তে হবে, মুখস্থ বিদ্যা নয়, ভালো করে মাথায় ধারণা নিয়ে পড়তে হবে। পরবর্তী কর্মদক্ষতা ইনশাল্লাহ এটা দিয়ে কমপ্লিট করবো, ক্ষমতা দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।